আর মাদ্রার কাছে মনে করেন যে 100 টাকা বেতন দেয়, ওইটা মনে করেন যে হয় না। আচ্ছা, এই প্রবাসে আপনি কোন কাজে আইলে পয়সা বেশি কামাইতে পারবেন, এই কথাটা আজকে 20 বছর একটা মানুষ এই প্রবাসে থাকে এই কুয়েতে, তার কাছে আজকে হুনুমু। তো সরাসরি চলেন যাই এই মানুষটার কাছে থেকে হুনি এই প্রবাসে আইলে কি কাজ আইলে পয়সা হয়তো বেশি কামানো যায়। ভাইজান সালাম আলাইকুম, ভালো আছেন নি? ভাই আপনার কাছে একটা কথা জানতে চাই, আপনি কি করতেছেন না? আমি খাবার বানাবো এখন কুয়েতে দিই। ও কুয়েতুকে খানা বানাবেন নিছেন? হ্যাঁ। ওই যাই হোক, এটা কুয়েতুকে মাত বাক করে কয়, এটা কুয়েতুকে খানা বানাবেন নিছে। তো যাই হোক, মেন পয়েন্টে আসি। আমি মানে একটা কথা আপনার কাছে জানতে চাই বা দর্শক জানতে চাই, এই কুয়েতে কোন কাজ আইলে এই প্রবাসে পয়সা মানে বেশি কামাইতে পারে, যদি অল্প কইতেন। ভাই পয়সা কামানো যায়, কিন্তু কাজ জানা থাকলে। কাজ জানা থাকলে কি কাজ? হাতের কাজ, যেমন ওয়েল্ডিং এর কাজ, হ্যাঁ। যেমন এসি ফ্রিজের কাজ, আচ্ছা যেমন রাজমিস্ত্রি কাজ, আচ্ছা, এই সমস্ত কাজ যদি জানা থাকে। দর্জি কাজ, হ্যাঁ, টেলার কাজ, হ্যাঁ, আর টেলারের কাজ। হ্যাঁ, এগুলার মানে পয়সা আছে, বেতন মোটামুটি ভালো আছে। আর মাদ্রার কাছে মনে করেন যে 100 টাকা বেতন দেয়, ওইটা মনে করেন যে হয় না। আচ্ছা, মাজরা বা দেওয়ানিয়া বা ড্রাইভারিং ওগুলা মানে খুবই বা কোম্পানি না, কোম্পানি তো বেতন কম, আচ্ছা সেটাই তো। বুঝছেন না? কিন্তু এখন হলো মনে করেন যে হাতের কাজ জানা থাকলে আলহামদুলিল্লাহ আপনি যে কোনো সময় টাকা পয়সা কামাতে পারবেন।